দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে আছেন সহকর্মী ফারজানা রিয়া। ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় এমনিতে প্রচুর থাকে। আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কেনা বেচা কেমন হচ্ছে? কি বলছে ক্রেতা বিক্রেতারা? বাণিজ্য মেলার প্রাঙ্গণে যেমনটা আপনি বলছিলেন, সাপ্তাহিক যেহেতু ছুটির দিন আজকে আছে, কিন্তু ক্রেতা সমাগমটা একটু বেশি। শেষ সপ্তাহে কিন্তু এই ক্রেতা সমাগম বেশি থাকলেও তাদের কিন্তু নতুন করে কিছু অভিযোগ আজকে শুনতে পাওয়া যাচ্ছে। আর সেটি হচ্ছে যে এই শেষের দিকে মানুষ বেশি আসার কারণে কিন্তু যাতায়াতে তাদের কিছুটা অসুবিধা ভুগতে হচ্ছে। তারা বলছেন যে বিভিন্ন ধরনের যেহেতু পরিবহন রয়েছে, অটো, সিএনজি কিংবা বাস, সেখানে কিন্তু তারা বাড়তি ভাড়া দিয়ে তাদের আসতে হচ্ছে, কিংবা এখান থেকে যখন বের হচ্ছে তখনও কিন্তু তাদের অতিরিক্ত টাকা দিয়ে তারপর যেতে হচ্ছে। এছাড়া নতুন আরেকটি যে অভিযোগ, এটি আসলে প্রতি বছরই থাকে, এই বছরও যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট বিশ্রামের জায়গা নেই, যার ফলে কিন্তু যে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে আসছে সারাদিন পায়ে হেঁটে পুরো মেলা ঘুরলেও তাদের কিন্তু বিশ্রামের কোনো নির্দিষ্ট জায়গা নেই। ফলে তারা ইট হোক কিংবা কোনো কাগজ বিছিয়ে কিংবা মাটিতে সরাসরি বসে পড়ছেন। এ নিয়ে তারা কিছুটা আক্ষেপ জানিয়েছেন। এছাড়া যদি বলি যে কেনা বেচার কথা, বিক্রেতা যারা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের ব্যবসা ভালোই হচ্ছে, তাদের এই শেষের দিকে ক্রেতা সমাগমটা বেশি, এবং ক্রেতারাও বলছেন যেহেতু বাণিজ্য মেলা বছরে একটি মাসকে ঘিরে হয়, তা খুব দ্রুত শেষ হয়ে যাবে, বাকি আছে মাত্র 5-6 দিন। সেই জন্য তারা এই সুযোগ কাজে লাগিয়ে কেনাকাটা করতে আসছেন, কিন্তু ভোগান্তির কারণে অনেকে এখন পর্যন্ত আসার সাহস করছেন না বলেও কিন্তু দাবি করছেন ক্রেতারা। শুধু তাই নয়, যে আরও যদি বলি যে যারা আসছেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু বারবারই বলছেন যে যদি তাদের বিশ্রামে কিছুটা জায়গা হতো তাহলে এটা তাদের জন্য কিছুটা সুবিধা হতো, তারা আরও ঘুরে দেখতে পারতো। এখন যারা আসছেন সকালে তারা কিন্তু কেনাকাটা করে বের হয়ে যাচ্ছেন, কিন্তু যদি কোনো একটা বিশ্রামের জায়গা থাকতো তারা কিন্তু বসে আরও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আরও কেনাকাটা করতে পারতো। তো এই নিয়ে তাদের আক্ষেপটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এছাড়া বাদ বাকি জমজমাট তো হয়ে উঠেছে বাণিজ্য মেলা, সেই জন্য এই পর্যন্ত আছে। এই ছিল আমাদের সর্বশেষ। রিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।